আগের ভিডিওতে কোনো একটা সিরিজ কচি রুট টেস্টের মাধ্যমে কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে সেটা আমরা দেখেছিলাম। তাহলে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিয়ালাম্বার্ট রেশিও টেস্ট। তাহলে ডিয়ালাম্বার্ট রেশিও টেস্টের মাধ্যমে কোনো একটা সিরিজ কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট তার শর্ত কি না, এখানে দেখো বলা রয়েছে যে লেট এ এন সিরিজ এ এন বি এ সিরিজ অফ পজিটিভ টার্মস। তাহলে এ এনটা হচ্ছে একটা পজিটিভ টার্মের সিরিজ। Then suppose Rn equals to an plus 1 by an, then the series is convergent if limit sub Rn less than 1 and divergent if limit inf Rn greater than 1. তাহলে আমরা যদি লিমিট সুপ Rn লেস দ্যান 1 হয় তাহলে কনভার্জেন্ট হবে, আর যদি লিমিট ইনফ Rn গ্রেটার দ্যান 1 হয় তাহলে ডাইভার্জেন্ট হবে। এবং যদি এটা ইকুয়ালস টু 1 হয়ে যায়, লিমিটটা ইকুয়ালস টু 1 হয়ে যায়, তাহলে এখান থেকে কোনো কনক্লুশন করা যাবে না। যেমন কচি রুট টেস্টে কোনো কনক্লুশন করা যাচ্ছিল না, তেমন হচ্ছে আমার এখানেও কোনো কনক্লুশন করা যাবে না। তাহলে প্রুফটা দেখি। তাহলে দেখো আমার এখানে কী বলা আছে, আমার প্রথম কন্ডিশনটা দেওয়া ছিল হচ্ছে লিমিট সুপ Rn লেস দ্যান 1। তাহলে ফার্স্টে আমি কী ধরে নিচ্ছি না, লেট আমি এটা ইকুয়ালস টু সাম মিউ ধরে নিচ্ছি। তাহলে মিউ ইকুয়ালস টু লিমিট সুপ Rn, এটা আমার লেস দ্যান 1 দেওয়া আছে। তাহলে যেহেতু মিউটা আমার লেস দ্যান 1, তার মানে নিশ্চয়ই আমি একটা পজিটিভ ইন্টিজার এপসাইলন পাবো। তাহলে দেয়ার এক্সিস্ট এপসাইলন গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট মিউটা যদি 1 এর থেকে ছোটো হয় তাহলে নিশ্চয়ই মিউ প্লাস এপসাইলন এটাও আমার 1 এর থেকে ছোটো হবে। যেহেতু হচ্ছে আমি ডেন্সিটি প্রপার্টি অনুসারে জানি মিউ আর 1 এর মাঝে অসংখ্য সংখ্যা থাকবে, সুতরাং এমন ছোটো এপসাইলন আমি নিতেই পারি যাতে করে হচ্ছে মিউ প্লাস এপসাইলন লেস দ্যান 1 হয়ে যায়। তাহলে আমি মিউ প্লাস এপসাইলনটাকে কিছু একটা নাম্বার কে ধরে নিচ্ছি। তাহলে লেট কে ইকুয়ালস টু মিউ প্লাস এপসাইলন। তাহলে আমার কেটা এখানে লেস দ্যান 1, এটা আমি পাচ্ছি। তাহলে এবার দেখো কী বলা ছিল না, আমার বলা ছিল হচ্ছে মিউটা হচ্ছে আমার লিমিট সুপ Rn। তাহলে মিউটা যদি লিমিট সুপ Rn হয় তাহলে সিন্স মিউ ইকুয়ালস টু লিমিট সুপ Rn, তাহলে লিমিট সুপ Rnটা যদি মিউ হয়ে যায় তাহলে আমি ডেফিনেশন অনুসারে কী পাবো, ডেফিনেশন অনুসারে পাবো যে ফর গিভেন এপসাইলন পজিটিভ দেয়ার এক্সিস্ট m belongs to n, একটা ন্যাচারাল নাম্বার m পাবো such that কী হবে না, এই যে Rnটা কী হবে মিউ প্লাস এপসাইলন থেকে ছোটো হবে নিশ্চয়ই, Rnটা লেস দ্যান মিউ প্লাস এপসাইলন। কার জন্য না, ফর অল n গ্রেটার দ্যান ইকুয়ালস টু m এর জন্য। তাহলে n গ্রেটার দ্যান ইকুয়ালস টু m এর জন্য আমি কি পেলাম না, এটা পাচ্ছি হচ্ছে Rnটা পাচ্ছি মিউ প্লাস এপসাইলন থেকে ছোটো। এবার আমি Rn এর মান বসিয়ে দিই। তাহলে Rn মানে কী ছিল, Rn মানে আমার ছিল হচ্ছে, তাহলে সুতরাং কী পাবো না an প্লাস 1 বাই an, এটা লেস দ্যান হয়ে গেল মিউ প্লাস এপসাইলন ফর অল n গ্রেটার দ্যান ইকুয়ালস টু m, সমস্ত n গ্রেটার দ্যান ইকুয়ালস টু m এর জন্য এটা সত্য হলো। তাহলে আমি যদি এখানে এটা গুণ করে দিই তাহলে এটা ইকুয়ালস টু আমার দেখো কে ছিল, তাহলে কে আমি ধরে নিয়েছিলাম। তাহলে আমি এখান থেকে কী পাবো, দেয়ারফর an প্লাস 1 এটা লেস দ্যান কী হয়ে যাবে কে ইন্টু an ফর অল n গ্রেটার দ্যান ইকুয়ালস টু m। তাহলে সমস্ত n গ্রেটার দ্যান ইকুয়ালস টু m এর জন্য আমি পেয়ে যাব হচ্ছে an লেস দ্যান কে ইন্টু an। এবার দেখো আমি n এর মানগুলো m এর থেকে বড় অথবা সমানের জন্য এই সমীকরণটা আমার সিদ্ধ হচ্ছে, অসমীকরণটা সিদ্ধ হচ্ছে। তাহলে n এর মান নিশ্চয়ই আমি m বা m প্লাস 1 বা m প্লাস 2 এই সমস্তগুলো বসাতে পারি। তাহলে n ইকুয়ালস টু আমি যদি m বসাই বা m প্লাস 1 বসাই বা m প্লাস 2 বসাই, এরকম করে যদি পরপর বসাতে থাকি তাহলে দেখি কী হয়। তাহলে প্রথমে n ইকুয়ালস টু m বসালে কী পাবো না am প্লাস 1 লেস দ্যান পাবো k ইন্টু am। একইভাবে পরেরটা m প্লাস 1 বসালে কী পাবো না am প্লাস 2 লেস দ্যান k ইন্টু am প্লাস 1। এবার দেখো am প্লাস 1টা আমি কী পেয়েছিলাম k ইন্টু am এর থেকে ছোটো, তাহলে এইটা নিশ্চয়ই এবার লেস দ্যান হয়ে যাবে k ইন্টু am, তার মানে নিশ্চয়ই k স্কোয়ার ইন্টু am, এটা পাবো। একইভাবে যদি m প্লাস 2 বসাই তাহলে নিশ্চয়ই পাবো am প্লাস 3 এটা লেস দ্যান ইকুয়ালস টু পাবো k ইন্টু am প্লাস 2। এবার am প্লাস 2টা আমি এখানে পেয়েছিলাম k স্কোয়ার ইন্টু am এর থেকে ছোটো, তাহলে এটা লেস দ্যান কী পেয়ে যাবো, এটা পাবো হচ্ছে k ইন্টু k স্কোয়ার ইন্টু am, তার মানে নিশ্চয়ই এখান থেকে পাবো k কিউব ইন্টু am। এরকম করে করে আমার নিশ্চয়ই চলতে থাকবে অ্যান্ড সো অন। তাহলে এইটার থেকে আমি কি পাচ্ছি না, এখানে দেখো আমি পেলাম হচ্ছে, তাহলে এরকমভাবে আমার চলতে থাকলো। এবার যদি আমি এগুলো পরপর যোগ করে দিতাম তাহলে এইগুলো পরপর যোগ করলে কি আসছে না am প্লাস 1 am প্লাস 2 এই দিকেরগুলো আমি যোগ করতে পারতাম আর এই ডান দিকেরগুলো যোগ করতে পারতাম। তাহলে আমি যদি পরপর যোগ করে দিতাম তাহলে আমি কী পেতাম দেখো am প্লাস 1 প্লাস am প্লাস 2 প্লাস am প্লাস 3 প্লাস ডট ডট ডট, এটা লেস দ্যান কী হয়ে যেত না k ইন্টু am প্লাস k স্কোয়ার ইন্টু am
প্লাস কে কিউব ইন্টু এ এম প্লাস ডট ডট, এরকম করে চলতো নিশ্চয়ই। তাহলে দেখো ডান দিক থেকে আমি এ এমটা কমন নিতে পারতাম। তাহলে ডান দিক থেকে আমি যদি এ এমটা কমন নিই, তাহলে ডান দিক থেকে এ এমটা কমন নিলে কি আসবে না, এটা ইকুয়ালস টু, আমি যদি এ এম কমন নিই, এ এম কমন নিলে আসবে কে প্লাস কে স্কোয়ার প্লাস কে কিউব প্লাস ডট ডট, এরকম করে চলবে। তাহলে এইখানে আমি দেখো এটাকে একটা ইনফাইনাইট জিপি সিরিজ বলতে পারি। তাহলে এটা যদি ইনফাইনাইট জিপি সিরিজ হয়, তাহলে এ এম ইন্টু ইনফাইনাইট জিপি সিরিজের ফার্স্ট টার্ম হচ্ছে আমার কে অ্যান্ড কমন রেশিও হচ্ছে কে। তাহলে আমি এটা পাবো হচ্ছে কে বাই কত পাবো না, কী হয় এ বাই 1 মাইনাস আর হয়। তাহলে আমি এখানে কে বাই 1 মাইনাস কে পাবো নিশ্চয়ই। তাহলে আমি পেলাম এটা হচ্ছে যোগফলটা। আচ্ছা, তাহলে এবার এইটা আমি কেন পেলাম না, যেহেতু হচ্ছে আমার ইনফাইনাইট জিপি সিরিজের যোগফল কখন সম্ভব হয়, আমরা আগে দেখেছিলাম যে কোনো একটা ইনফাইনাইট জিপি সিরিজের যোগফল সম্ভব হয় যখন হচ্ছে আমার কমন রেশিওটা 1 থেকে ছোট হয়। তাহলে এখানে দেখো আমার কেটা যেহেতু 1 থেকে ছোট বলা ছিল, তাহলে কে লেস দ্যান যেহেতু 1, সুতরাং হচ্ছে আমার এই যোগফলটা পসিবল হলো। তাহলে আমি এটা পেলাম যে এ এম প্লাস 1 থেকে পরপর পদগুলোর যোগফল সেটা লেস দ্যান এ এম ইন্টু কে বাই 1 প্লাস 1 মাইনাস কে, এটা পেলাম। এবার উভয় পক্ষে আমি যদি এ 1 থেকে এম পর্যন্ত যোগ করি, তাহলে উভয় পক্ষে যদি এ 1 থেকে এম পর্যন্ত যোগ করি, তাহলে আমি এটা কী পাবো, এ 1 প্লাস এ 2 প্লাস ডট ডট প্লাস এ এম প্লাস এদিকে যে কটা ছিল সে কটাও লিখবো, এ এম প্লাস 1 প্লাস এ এম প্লাস 2 প্লাস এরকম করে চলবে। এটা লেস দ্যান কী হয়ে যাবে, এটা লেস দ্যান তাহলে হবে হচ্ছে এদিকে নিশ্চয়ই এ 1 প্লাস এ 2 প্লাস এ 3 প্লাস ডট ডট প্লাস এ এম প্লাস এরপর এই পদটা কী ছিল না, এ এম ইন্টু কে বাই 1 মাইনাস কে, এটা ছিল। তাহলে এই দিকের পদটা দেখো সম্পূর্ণটা সামেশন নিশ্চয়ই, তাহলে এইটাকে আমি নিশ্চয়ই লিখতে পারি। তাহলে এই দিকের পদটা, তাহলে সুতরাং আমি কি লিখতে পারবো না, সামেশন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এ এন, এটা লেস দেন এদিকের পদটাকে কি লিখতে পারবো, এদিকে যেরকম ছিল সেরকমই লিখে দিচ্ছি, যে এ 1 প্লাস এ 2 প্লাস এ 3 প্লাস ডট ডট প্লাস এ এম প্লাস এ এম ইন্টু কে বাই 1 মাইনাস কে। তাহলে এটা আমি পেলাম। তাহলে দেখো এইটাকে আমি যদি একটা নাম দিয়ে দিই, তাহলে এটাকে আমি ধরো একটা 1 নম্বর নাম দিয়ে দিলাম, তাহলে এটাকে আমি নাম দিলাম 1 নম্বর। আচ্ছা, এবার এইটার থেকে আমি কি বলতে পারবো না, কোনো একটা এই যে এন এর যে সিরিজটা, এই সামেশন এন, এই সিরিজটা কি হচ্ছে নিশ্চয়ই একটা ফিক্সড নাম্বারের থেকে ছোট, কারণ এখানে দেখো আমার একটা ফাইনাইট নাম্বার আছে, এ 1 থেকে এম পর্যন্ত ফাইনাইট সংখ্যক পদ আছে এবং এটাও একটা ফিক্সড নাম্বার। তাহলে এই ফিক্সড পজিটিভ নাম্বারের থেকে নিশ্চয়ই এন সিরিজটা ছোট। তাহলে এন সিরিজটা যদি একটা ফিক্সড পজিটিভ নাম্বার থেকে ছোট হয়, তাহলে আমি কি বলতে পারবো, নিশ্চয়ই অবশ্যই সিরিজটা কনভার্জেন্ট। তাহলে আমি নিশ্চয়ই বলতে পারবো যে সিন্স সামেশন n equals to 1 to infinity less than a fixed positive number, তাহলে therefore কি হবে, therefore summation n equals to 1 to infinity এটা কনভার্জেন্ট। তাহলে দেখো আমি কি পেলাম না, আমি একটা কন্ডিশন পেয়েছিলাম যে যদি হচ্ছে আমার সুপ্রিমাম লিমিট সুপ আর এন এটা যদি আমার লেস দ্যান 1 হয়, তাহলে হচ্ছে আমার সিরিজটা কনভার্জেন্ট হবে। তাহলে দেখো আমি কি করলাম না, ফার্স্টে হচ্ছে লিমিট সুপ আর এন এর সংজ্ঞা পেলাম, সেখান থেকে পেলাম হচ্ছে আর এন লেস দ্যান মিউ প্লাস এপসাইলন, ওটা ইকুয়াল আমি কে ধরে নিলাম, যেখানে কেটা হচ্ছে আমার তাহলে লেস দ্যান 1 রয়েছে। এবার আমি পরপর হচ্ছে এন এর মান এম এম প্লাস 1 এম প্লাস 2 এরকম করে বসিয়ে পরপর যোগ করলাম। যোগ করে বাঁ দিকে এবং ডান দিকে উভয় পক্ষেই হচ্ছে এ 1 থেকে এম পর্যন্ত যোগ করে দিলাম, দিয়ে দেখলাম যে এইদিকে সামেশনটা একটা ফিক্সড পজিটিভ নাম্বার থেকে ছোট হচ্ছে, তাহলে সুতরাং বলতে পারছি যে এনটা আমার কনভার্জেন্ট হয়ে গেছে। এবার সেকেন্ড পার্টটা দেখবো। সেকেন্ড পার্টে কি বলা ছিল, সেকেন্ড পার্টটা বলা ছিল হচ্ছে লিমিট ইনফ আর এনটা গ্রেটার দ্যান 1 হলে এটা ডাইভারজেন্ট হবে। তাহলে সেকেন্ড পার্টটায় দেখো আমি এবার কি ধরে নেবো নাও, তাহলে সেকেন্ড পার্টটা করার জন্য আমি ওটা মিউ ধরে নিয়েছিলাম, এটা অন্য কিছু একটা ল্যামডা ধরে নিলাম। তাহলে ল্যামডা ইকুয়ালস টু লিমিট ইন আর এন, এটা আমি ধরে নিচ্ছি। তাহলে দেখো এইটা আমার কি বলা ছিল, গ্রেটার দ্যান 1 বলা ছিল, তাহলে ল্যামডাটা আমার নিশ্চয়ই গ্রেটার দ্যান 1। তাহলে যেহেতু ল্যামডাটা গ্রেটার দ্যান 1, তাহলে আমি নিশ্চয়ই একইভাবে বলতে পারবো ডেন্সিটি প্রপার্টি অনুসারে ল্যামডা আর 1 এর মাঝে নিশ্চয়ই অসংখ্য পদ থাকবে। তাহলে নিশ্চয়ই দেয়ার এক্সিস্ট, তাহলে এরকমভাবে আমি নিশ্চয়ই একটা পদ পাবো, তাহলে দেয়ার এক্সিস্ট এপসাইলন গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট কি হবে না, ল্যামডা মাইনাস এপসাইলন এটাও নিশ্চয়ই 1 থেকে বড় হবে। যেহেতু হচ্ছে ল্যামডা আর 1 এর মাঝে অসংখ্য পদ আছে, তাহলে নিশ্চয়ই ল্যামডা মাইনাস এপসাইলন এটাও আমার 1 থেকে নিশ্চয়ই বড় হয়ে যাবে। তাহলে এইটাকে আমি কিছু একটা ধরে নেবো, ল্যামডা মাইনাস এপসাইলনটাকে সাপোজ কিছু একটা আমি যদি ধরে নিই, তাহলে আমি এখানে লিমিটের সংখ্যা থেকে কী পাচ্ছি দেখি। তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে যেহেতু সিন্স ল্যামডা ইকুয়ালস টু দেওয়া ছিল লিমিট ইন আর এন, তাহলে ফর গিভেন
for given epsilon greater than 0 there exists m belongs to script n such that তাহলে একটা পজিটিভ ইন্টিজার m পাবো such that কি হবে না rn টা আমার হয়ে যাবে হচ্ছে গ্রেটার দ্যান ল্যামডা মাইনাস এপসাইলন। এবার ল্যামডা মাইনাস এপসাইলনটা কি ছিল একের থেকে বড়, তাহলে rn এর জায়গায় আমি কি বসাতে পারবো, rn এর জায়গায় rn এর ভ্যালুটা ছিল হচ্ছে an+1 বাই an, এটা গ্রেটার দ্যান হয়ে যাবে হচ্ছে ল্যামডা মাইনাস এপসাইলন। এটা আবার একের থেকে বড়, এগুলো কার জন্য না ফর অল n গ্রেটার দ্যান ইকুয়ালস টু m এর জন্য। একইভাবে এটাও ফর অল n গ্রেটার দ্যান ইকুয়ালস টু m এর জন্য। তাহলে এখান থেকে আমি দেখো পাচ্ছি যে an+1 বাই an এটা একের থেকে বড়, তাহলে সুতরাং আমি এখান থেকে নিশ্চয়ই লিখতে পারবো যে an+1 গ্রেটার দ্যান an ফর অল n গ্রেটার দ্যান ইকুয়ালস টু m, এটা আমি লিখতে পারবো। তাহলে সমস্ত n গ্রেটার দ্যান ইকুয়ালস টু m এর জন্য আমি পেলাম হচ্ছে an+1 an এর থেকে বড়। এবার একইভাবে আগেরটা যেমন করেছিলাম যে n ইকুয়ালস টু আমি m+1 m+2 এরকম করে বসিয়েছিলাম, তাহলে এখানেও নিশ্চয়ই এরকম করে বসাবো। তাহলে ফার্স্টে n ইকুয়ালস টু m বসালে কি আসবে, তাহলে দেখো n ইকুয়ালস টু যদি m বসাই তাহলে আসবে হচ্ছে am+1 গ্রেটার দ্যান কি আসবে am আসবে, এটা এলো। পরেরটা কি আসবে না am+2 এটা গ্রেটার দ্যান আসবে হচ্ছে am+1, এই am+1টা আবার am এর থেকে বড়, তাহলে এটা গ্রেটার দ্যান am। একইভাবে হচ্ছে নেক্সটটা কি আসবে না am+3 এটা গ্রেটার দ্যান আসবে am+2, এটা আবার am+2 আবার am এর থেকে বড়, তাহলে এটাও আবার হচ্ছে গ্রেটার দ্যান am। তাহলে দেখো এখানে আমি পরপর যে কটা পদ পাচ্ছি সবাই হচ্ছে আমার am এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এই কটা যোগ করতাম তাহলে and ডট ডট করে সো অন এরকম চলবে। তাহলে দেখো এবার আমি যদি সবকটাকে যোগ করি তাহলে কি পাচ্ছি না am+1 প্লাস am+2 প্লাস am+3 প্লাস ডট ডট এটা গ্রেটার দেন, তাহলে সবকটাই আমার am এর থেকে বড় ছিল, তাহলে am প্লাস am প্লাস am প্লাস ডট ডট এরকম করে চলবে নিশ্চয়ই। তাহলে এইদিকে সবকটাই যেহেতু am এর থেকে বড়, আমি নিশ্চয়ই এখান থেকে am কমন নিতে পারি, তাহলে এটাই কোশ্চেন আমি নিশ্চয়ই লিখতে পারবো am কমন নিলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট করে 1 লিখতে পারছি। এবার দেখো এই উভয় পক্ষে আমি কি করবো আগের বারের মতো একই রকম উভয় পক্ষে আমি a1 থেকে am যোগ করে নেবো, তাহলে সুতরাং আমি কি পাচ্ছি না a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট ডট প্লাস am প্লাস am প্লাস 1 প্লাস am প্লাস 2 প্লাস এরকম করে চললো। এটা গ্রেটার দ্যান কত হচ্ছে না a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট ডট প্লাস am প্লাস আবার যে বাকিটুকু ছিল না am ইন্টু 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট এরকম করে চলছে। এবার দেখো আমি কি পাচ্ছি না এই যে ডান দিকের সিরিজটা 1 প্লাস 1 প্লাস এরকম করে যেটা চলছে, তাহলে এই সিরিজটা ডাইভারজেন্ট হবে নিশ্চয়ই। তাহলে যেহেতু 1 প্লাস 1 প্লাস 1 প্লাস এরকম করে দেখো কোথায় যাচ্ছে অসীম পর্যন্ত যাচ্ছে, তাহলে এটা এই সিরিজটা কি হচ্ছে এটা ইজ ডাইভারজেন্ট। এবং আমি কি পাচ্ছি না এই দিকের যে টার্মটা এই দিকের টার্মটা নিশ্চয়ই সামেশন আকারে লিখতে পারবো, সামেশন এটা গ্রেটার দ্যান একটা ডাইভারজেন্ট সিরিজ। তার মানে নিশ্চয়ই আমরা জানি কোনো একটা ডাইভারজেন্ট সিরিজ যদি কোনো একটা সিরিজ যদি ডাইভারজেন্ট হয় এবং সেটার থেকে তাহলে বড় সিরিজটাও অবশ্যই ডাইভারজেন্ট হবে, তাহলে যেহেতু আমার এটা ডাইভারজেন্ট সেহেতু আমি এখান থেকে কী বলতে পারছি সুতরাং সামেশন an এটাও ইজ ডাইভারজেন্ট। তাহলে এখান থেকে আমি পাচ্ছিলাম সামেশন an টা গ্রেটার দ্যান একটা ডাইভারজেন্ট সিরিজ, তাহলে কম্পারিজন টেস্ট অনুসারে আমি বলে দিতে পারছি যে সামেশন an-টাও অবশ্যই ডাইভারজেন্ট হবে। তাহলে দেখো আমি প্রমাণ কি পেলাম, যদি আমার rn এর লিমিটটা একের থেকে বড় হয় তাহলে হচ্ছে আমি পেলাম যে সিরিজটা ডাইভারজেন্ট হবে, এবং আরকে পেয়েছিলাম যে একের থেকে যদি ছোট হয় তাহলে সিরিজটা কনভারজেন্ট হবে। তাহলে এটা হচ্ছে আমার ডিএলএমবার্ট রেশিও টেস্ট। তাহলে রেশিও টেস্ট ইউজ করে আমি কি করতে পারবো না কোনো একটা সিরিজ কনভারজেন্ট না ডাইভারজেন্ট সেটা দেখতে পারবো। তাহলে দেখো কটা এক্সাম্পল নিয়ে বলি। এই এক্সাম্পলটার ক্ষেত্রে দেখো তাহলে ফার্স্টে আমরা এখানে কি বলেছি এক্সামিন দ্য কনভারজেন্স অফ দ্য সিরিজ n টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n। তাহলে এখানে আমার an মানে কত, তাহলে ফার্স্টে আমার এখানে an এটা ইকুয়ালস টু n টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n এটা। তাহলে an+1 বের করতে হবে নিশ্চয়ই আমাকে, তাহলে an+1 কত হবে n+1 হোল টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n+1 এটা আসবে। তাহলে এখানে আমার rn ইকুয়ালস টু কত হবে, rn মানে আমার ছিল an+1 বাই an এটা ছিল rn। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো আমার এখানে আসছে হচ্ছে n+1
n plus 1 whole to the power n plus 1 divided by factorial n plus 1 into factorial n by n to the power n এটা আসছে। তাহলে এখান থেকে আমি দেখো লিখতে পারবো যে যদি হচ্ছে আমি এই দুটো ক্যান্সেল আউট করি, ফ্যাক্টোরিয়াল n আর ফ্যাক্টোরিয়াল n plus 1 ক্যান্সেল আউট করি, তাহলে নিচে আমার পড়ে থাকছে হচ্ছে একটা n plus 1 আর এখানে n to the power n পড়ে রইল, ওপরে আমার n plus 1 whole to the power n plus 1 পড়ে রইল। এবার হচ্ছে আমি এই n plus 1 এর সঙ্গে এখান থেকে একটা n plus 1 ক্যান্সেল আউট করতে পারি, তাহলে আমার পড়ে থাকবে n plus 1 whole to the power n divided by n to the power n। তাহলে দেখো এটাকে আমি লিখতে পারবো যে 1 plus 1 by n whole to the power n, তাই তো? আমি যদি পুরোটাকে টু দি পাওয়ার n করি তাহলে n plus 1 by n সেটা টু দি পাওয়ার n, তার মানে আমি লিখতে পাচ্ছি 1 plus 1 by n whole to the power n। এবার যদি n tends to infinity হয় তাহলে এটা কোথায় যাবে? এই লিমিটটা আমার e হবে, as n tends to infinity। তাহলে আমি কি দেখলাম না, এইটার লিমিটটা আমি কি পাচ্ছি, আর এন এর লিমিটটা পাচ্ছি ই। এবার ইটা আমি কি জানি, ইটা হচ্ছে গ্রেটার দ্যান 1, তাহলে ইটা যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে আমার সিরিজটা কীরকম হবে? তাহলে আমি বাই রেশিও টেস্ট, দেয়ারফর বাই রেশিও টেস্ট টেস্টে আমরা কি বলতে পারবো? দ্য গিভেন সিরিজ সামেশন কি ছিল না, n to the power n by factorial n is divergent। তাহলে কোনো একটা সিরিজ কনভার্জেন্ট না ডাইভারজেন্ট এটা দেখার জন্য আমরা কি করলাম না, দেখো এখানে হচ্ছে এখানে আমার an-টা নিলাম, an plus 1 বের করলাম, দিয়ে rn ইকুয়ালস টু বের করলাম, দিয়ে সেটা লিমিটটা দেখলাম, সেটা লিমিটটা যদি একের থেকে বড় হয় তাহলে আমরা জানতাম ডাইভারজেন্ট হচ্ছে। তাহলে এখানে আমি দেখলাম যে এর লিমিটটা একের থেকে বড় হচ্ছে, সুতরাং আমি পেলাম যে এই সিরিজটা ডাইভারজেন্ট। যদি একের থেকে ছোট হতো তাহলে কনভার্জেন্ট পেতাম। তাহলে আরেকটা এক্সাম্পল নিয়ে দেখি। তাহলে এই এক্সাম্পলটার ক্ষেত্রে দেখো, এই এক্সাম্পলটা কি দেওয়া ছিল না, 1 plus 3 by factorial 2 plus 5 by factorial 3 plus 7 by factorial 4, এই সিরিজটার কনভার্জেন্স টেস্ট করতে বলেছে। তাহলে এই সিরিজটা আমাকে প্রথমে n তম পদটা বের করে নিতে হবে। তাহলে দেখো n-টা কি হচ্ছে, তাহলে তলায় আমার কীরকম রয়েছে, প্রথমটা 1 ফ্যাক্টোরিয়াল, তারপরটা 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে অবশ্যই তলায় আমার ফ্যাক্টোরিয়াল n হয়ে যাবে। ওপরে কি হচ্ছে, ওপরে 1, তারপর 3, তারপর 5, তারপর 7 এরকম করে, তাহলে আমার n তম পদ হয়ে যাচ্ছে নিশ্চয়ই 2n minus 1। তাহলে এটা আমার an পেলাম। একইভাবে তাহলে an plus 1 কি পেয়ে যাবো, an plus 1 মানে পাবো হচ্ছে তাহলে 2n plus 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n plus 1, এটা পেয়ে যাচ্ছি। তাহলে এবার rn ইকুয়ালস টু আমি কি বের করতে পারবো, rn ইকুয়ালস টু বের করতে পারবো হচ্ছে an plus 1 ডিভাইডেড বাই an। তাহলে an plus 1 এর জায়গায় আমি যদি মান বসাই যে 2n plus 1 বাই ফ্যাক্টোরিয়াল n plus 1 ইন্টু তাহলে কি হবে না ফ্যাক্টোরিয়াল n বাই 2n minus 1, এটা পাবো। তাহলে এখান থেকে আমি দেখো পাচ্ছি 2n plus 1, এখানে আমার n plus 1 এর ফ্যাক্টোরিয়ালের সঙ্গে n ফ্যাক্টোরিয়াল যদি কাটে তাহলে পড়ে থাকবে হচ্ছে n plus 1 আর এখানে থাকবে হচ্ছে 2n minus 1। তাহলে এখানে আমি কি করছি না, উভয় পক্ষে n স্কয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে n স্কয়ার দিয়ে ভাগ করলে আমার উপরে থাকছে 2/n প্লাস 1/n স্কয়ার ডিভাইডেড বাই, এখানে n স্কয়ার দিয়ে ভাগ করা মানে প্রথমটাকে n দিয়ে ভাগ করছি, তাহলে 1 plus 1/n, দ্বিতীয়টাকেও n দিয়ে ভাগ করছি, তাহলে 2 minus 1/n। তাহলে এইটা টেন্স টু কত হবে, দেখো যখন n-টা টেন্স টু ইনফিনিটি তাহলে 1/n টেন্স টু 0, তাহলে নিচের পার্টটা হয়ে যাচ্ছে হচ্ছে 1 into 2 আর উপরের পার্টটা হয়ে যাচ্ছে 0, তাহলে এটা টেন্স টু কত হয়ে যাচ্ছে, এটা টেন্স টু 0 অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। তাহলে এই 0টা আমি কি পাচ্ছি, 0টা দেখো 1 এর থেকে ছোট পাচ্ছি, তাহলে 1 এর থেকে যদি ছোট পাই তাহলে আমি কি বলতে পারবো, দেয়ারফর বাই রেশিও টেস্ট কি বলতে পারছি না, যেহেতু এটা 1 এর থেকে ছোট সেহেতু গিভেন সিরিজটা হচ্ছে কনভার্জেন্ট, গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট। তাহলে কোনো একটা সিরিজ দিয়ে দিলে সেটা যদি আমাকে রেশিও টেস্টে করতে বলে তাহলে আমি কি করব না, প্রথমে an বের করে নেব, an plus 1 বের করে নেব, দিয়ে rn-টা বের করব, দিয়ে তার লিমিটটা নিয়ে দেখব কি হচ্ছে, সেটা যদি একের থেকে বড় হয় তাহলে ডাইভারজেন্ট হবে আর একের থেকে ছোট হলে কনভার্জেন্ট হবে। তাহলে কখন আমি রেশিও টেস্ট ইউজ করব, দেখো যখন আমার এই টার্মগুলো এরকম ধরনের থাকবে যে টু দি পাওয়ার n দেওয়া কোনো কিছু থাকবে না, তখন আমি সাধারণত রেশিও টেস্ট ইউজ করব। যদি টু দি পাওয়ার n দেওয়া থাকে তখন আমি কচি রুট টেস্ট ইউজ করছিলাম, আর যদি টু দি পাওয়ার n দেওয়া না থাকে যে আমার an plus 1/an করলে কিছু কাটার সম্ভাবনা থাকে, তখন হচ্ছে আমি এরকম রেশিও টেস্ট ইউজ করব।